সুপ্রিয় ছাত্রছাত্রীর নবম শ্রেণীর আজকে আমার দ্বিতীয় ক্লাস শুরু করছি। হ্যাঁ, অধ্যায় নাম হচ্ছে তাপ ও তাপমাত্রা পার্ট 2। আমরা আজকে শেখাবো দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়। কিভাবে দৈর্ঘ্য প্রসারণ সহগটা নির্ণয় করতে পারি। দৈর্ঘ্য প্রসারণ সহগটা কি সেটা বলার আগে আমি একটু বুঝি। এখানে এই যে এটা একটা দণ্ড, এটা একটা দণ্ড যার দৈর্ঘ্য হচ্ছে মনে করি L1। এটা তাপমাত্রা ধরে নিলাম যে θ1। আমি তাপমাত্রাটা ধরে নিলাম এখানে θ1। এটাকে যদি আমি তাপ বৃদ্ধি করি তাহলে এই দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে L2 হলো। কি বলছি যে এই দণ্ডটার দৈর্ঘ্যটা হচ্ছে L1, এটাকে আমি বলবো আদি দৈর্ঘ্য। তাপ দেওয়ার পরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরে তার দৈর্ঘ্যটা হইলে কত? L2। এখানে লিখলাম L1 = আদি দৈর্ঘ্য আর L2 হচ্ছে চূড়ান্ত দৈর্ঘ্য। আমরা জানি তাপমাত্রা যখন বৃদ্ধি পায় দৈর্ঘ্যও বৃদ্ধি পায়। তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে θ1 আর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এখানে হলো কত? θ2। আমি লিখলাম ধরি তাপমাত্রা θ1 থেকে বৃদ্ধি পেয়ে θ2 হলো। আমরা জানি কোনো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্য ও তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক। অর্থাৎ একটা দণ্ডের দৈর্ঘ্য কী পরিমাণ বৃদ্ধি পাবে এটা নির্ভর করে তার আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রার উপরে। দৈর্ঘ্য বৃদ্ধি আমার প্রথম দৈর্ঘ্যটা ছিল L1, তাপ দেওয়ার পরের যে দৈর্ঘ্যটা এটা কি L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L2 - L1। এটাকে আমি প্রকাশ করছি কি দিয়ে? ডেল L দিয়ে। একইভাবে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে কি ডেল θ সমান কি লিখলাম? θ2 - θ1। তাহলে এখানে আলফা লিখছি কি আমি দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এই যে ডেল L, এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, এটা হলো সমানুপাতিক চিহ্ন। দৈর্ঘ্য বৃদ্ধি কার সমানুপাতিক? আদি দৈর্ঘ্য এবং তাপমাত্রা বৃদ্ধি এই দুইটার গুণফলের সমানুপাতিক। কি বলছি? দৈর্ঘ্য বৃদ্ধি কার সমানুপাতিক? আদি দৈর্ঘ্য L1 এবং তাপমাত্রা বৃদ্ধি ডেল θ, এই দুইটার গুণফলের সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল L প্রপোর্শনাল L1 ডেল θ। এবার এই প্রপোর্শনাল চিহ্ন উঠাইয়া দিলে আমাকে কি দিতে হবে? আলফা। কি চিহ্ন দিব? আলফা। ডেল L = আলফা L1 ডেল θ। অতএব আলফা = কত হবে? এটা নিচে আসলে ডেল L/L1 ডেল θ। তাহলে পরিচয়টা কি হলো এখানে? ডেল L হচ্ছে কি দৈর্ঘ্য বৃদ্ধি, L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, ডেল θ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি আর আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখান থেকে আমি আরেকটা জিনিস শিখতে পারি। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ এর সংজ্ঞাটা কি হবে? এখানে আমি কি বললাম যে আদি দৈর্ঘ্য কি L1। তাহলে যদি কোনো দণ্ডের আদি দৈর্ঘ্য যদি কোনো দণ্ডের আদি দৈর্ঘ্য 1 মিটার এবং তাপমাত্রা বৃদ্ধি 1 কেলভিন হয় তাহলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। এর মানে কি? সূত্রটা কী ছিল আমার? আলফা সমান কি ডেল L/L1 ডেল θ। এর মানে হলো যদি আদি দৈর্ঘ্য 1 মিটার হয়, যদি তাপমাত্রা যে ডেল থিটার মানে 1 কেলভিন হয়, তাহলে এই যে ডেল L এই দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে? ওইটাই হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন
এই দৈর্ঘ্য প্রসারণ সহগটা যদি আমাকে বলে এখন যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বুঝো? দেখো খুব সুন্দর কথা। দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমি বুঝি যে তার আদি দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তার আদি দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয়, তাহলে তার দৈর্ঘ্য এই যে 11.6 ইন্টু 10⁻⁻6 মিটার বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন বলতে আমি বুঝি যে ওই দণ্ডটার যদি আদি দৈর্ঘ্য কী হয় 1 মিটার, শর্তটা কি আদি দৈর্ঘ্য 1 মিটার এবং তাপমাত্রা বৃদ্ধি যদি কী হয় 1 কেলভিন, তাহলে তার দৈর্ঘ্য এই যে এটা এত মিটার বৃদ্ধি পাবে। এবার আমি সূত্র এখান থেকে আরেকটু লিখব। আলফা ইকুয়াল কী ছিল? ডেল এল বাই L1 ডেল থিটা। আমি যদি এটাকে কোনাগুনি গুণ করি কি আসবে? আলফা L1 ডেল থিটা। এবার ডেল এল সমান আমার কী ছিল? L2 মাইনাস L1 আলফা L1 ডেল থিটা, বা L2 সমান কী হবে? L1 প্লাস আলফা L1 ডেল থিটা, বা L2 সমান যদি L1 কমন নেই 1 প্লাস আলফা ডেল থিটা। L2 কমন নিলে সূত্রটা কী পাইলাম? L1 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা। তাহলে এখানে আমি আরেকটা সূত্র পাইলাম, এই যে এটা। এই L2 কি? চূড়ান্ত দৈর্ঘ্য। L2টা কি এখানে? চূড়ান্ত দৈর্ঘ্য। L1 আদি দৈর্ঘ্য, আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধি। এই সূত্রের সাহায্যে আমি কী করতে পারবো? চূড়ান্ত দৈর্ঘ্য বের করতে পারবো। একটা উদাহরণ যদি দেই, উদাহরণটা হচ্ছে একটি তামার আদি দৈর্ঘ্য 2 মিটার, তাপমাত্রা বৃদ্ধি 20 ডিগ্রি সেলসিয়াস, দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 10⁻⁻6 পার কেলভিন হলে চূড়ান্ত দৈর্ঘ্য কত? চূড়ান্ত দৈর্ঘ্য কত? তাহলে আমি কি করব? এই যে আমার সূত্রটা আছে, আমি লিখব যে আমরা জানি L2 সমান L1 1 প্লাস আলফা ডেল থিটা। ঠিক আছে? L1 1 প্লাস আলফা ডেল থিটা। এখন আমার কি দেওয়া আছে? এই যে L1 আদি দৈর্ঘ্য, L1 আদি দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 2 মিটার। তারপরে তাপমাত্রা বৃদ্ধি যে ডেল থিটা, এখানে 20 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা 20 কেলভিন লিখব, কারণ এখানে অঙ্কটা করতে হবে কেলভিনে। তারপরে আছে আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই যে দেওয়া আছে 11.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। চূড়ান্ত দৈর্ঘ্য L2 ইকুয়াল টু হোয়াট? চূড়ান্ত দৈর্ঘ্য L2 ইকুয়াল টু হোয়াট? তাহলে আমার সবই আছে এখানে। L1 কত? 2 মিটার, 1 প্লাস আলফা 11.6 10⁻⁻6 ইন্টু ডেল থিটা। ডেল থিটা কত আছে? 20। এবার এটাকে ক্যালকুলেটর বের করলে যা হয় আমি পারবো। L2 সমান কি বললাম? যে L1 হচ্ছে কি 2 মিটার, ডেল থিটা হলো 20 কেলভিন, আলফা 11.6 ইন্টু 10⁻⁶, L2 ইকুয়াল টু হোয়াট? L1 আদি দৈর্ঘ্য, ডেল থিটা তাপমাত্রা বৃদ্ধি, আলফার দৈর্ঘ্য প্রসারণ সহগ, L2 চূড়ান্ত দৈর্ঘ্য, মানে তাপ দেওয়ার পরে কত হয়েছে। এখন এই যে L1 এর মান 2, 1 প্লাস আলফার মান 11.6 পরে 10-এর উপরে -6, ডেল থিটা কত? 20। এবার এই দুইটা গুণ করে 1 যোগ করে আবার 2 দিয়ে যখন গুণ করবো মানটা আসবে কত? 2.0046 মিটার। তার মানে হলো কি, তাপ দেওয়ার পরে দেখো তার নর্মালি দৈর্ঘ্য ছিল কত? 2 মিটার, তাপ দেওয়ার পরে দৈর্ঘ্য ছিল কত? 2.0046 মিটার। অর্থাৎ এই যে 2 এর এই অংশটা এটা বৃদ্ধি পেয়েছে তাপের পরে, বৃদ্ধি পাওয়ার পরে চূড়ান্ত দৈর্ঘ্য ছিল কত আমার? 2.0046 মিটার। ঠিক আছে সুপ্রিয় ছাত্রছাত্রী,
আজকের মতো এখানেই শেষ করলাম পার্ট 2। ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা পার্ট 3 নিয়ে আসবো। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ, তারপর আসবে আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা।